আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো আমি আজকে দিনের শুরুতেই গেছিলাম আমার সেই ভেন্ডির জমিতে, যেখানে ভেন্ডির বীজ রোপণ করছিলাম। সেখান থেকে ছোট্ট ছোট্ট ভেন্ডির গাছ হয়েছে। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন ভেন্ডির গাছ দিয়ে পুরো জমি ভরে যায়। তারপরে এ পাশে আবার লাগাইছিলাম কলমি শাকের বীজ, সেখান থেকেও দেখি ভালোইগুলো চারা গজাইছে। তো সবাই দোয়া করবেন গাছগুলো যেন ভালোভাবে হয়ে ওঠে। তারপরে এখানে দেখলাম ভুট্টাও অর্ধেক পাখি খেয়ে শেষ করে দিয়েছে। তো ভুট্টার হয়ে গেছে মোটামুটি, সে ভুট্টা উঠানো লাগবে। 2-1 দিনের ভিতরেই ভুট্টা উঠাই দিব। আগে মাথা কাটে নিয়ে যাব, ভুট্টা যেহেতু অল্প, তো এজন্যে আর বেশি এনার্জি নাই। ওটা একটু খাওয়ার জন্যই শুধু আপনার লাগানো হয়েছিল। এই জন্যে অত এনার্জি নাই। তো খামারের কাজ শেষ করতে করতে ওদিকে আর সময় পাওয়া যায় না। তো তারপরে আসলাম আবার আমি ঘাস কাটার জন্য, গরুর জন্য ঘাস কাটার জন্য আসলাম। তো ঘাস কাটে এসে দেখি ঘাস অনেক বড় বড় হয়ে গেছে। তারপরে ওই যেগুলো সেচ দিছিলাম সেগুলো আবার বড় হয়ে যাচ্ছে। এক পাশ থেকে কাটা শুরু করছিলাম, কাটে সেচ দিছি। সেচ দেওয়ার পরে আবার এখানে কাটা শুরু করছি। এখানে কাটা শেষ হয়ে গেলে এখানে সেচ দিয়ে সার দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো তারপরে চিন্তা ভাবনা একটু পরে আপনারা দেখতে পারবেন যে ঘাসের জমিতে সেচ দেওয়ার পরে অনেক ঘাসের চারা গজাইছে। সেগুলোই আপনাদেরকে দেখাইলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। এ পাশে ঘাস কাটা শেষ বিধায় সেচ দিয়ে দিছি এবং সার দিয়ে দিছি হালকা করে, বেশি সার দেওয়া হয় নাইকে। এবং কত যে গরম এবং কত যে কষ্টের ভিতরে আমরা খামারের কাজগুলো করি, তা আপনারা বাস্তবে না করলে বুঝতে পারবেন না। এবং ঘাস কাটে নিয়ে এসে গরুকে দেওয়ার সাথে সাথেই ওই রকম করে খাওয়া শুরু করে দিয়েছে। এবং একটু পরে আবার ফালায়ে গোড়ার ভিতরে দিয়ে দিলাম যেন ভালোভাবে খাইতে পারে এবং ফালায়ে যেন না দেয়, সেই জন্যে সুন্দর করে ও জায়গায় বিছায়ে দিছি। এবং তারপরে একটু ঘাসের আগা কাটে নিয়ে এসে বাছুরকে দিছি, যেহেতু সে নতুন নতুন খাওয়া শিখছে। এবং এই জন্য তাকে শুধু বড় বড় ঘাসের আগাটুকু দিয়েই যেন সে খাওয়া শেখে। এবং খাওয়া না শেষ করতে করতেই সে মাস্তানি শুরু করে দিয়েছে। সে অনেক দৌড়ঝাঁপ করে, যা অনেক ভালো লাগে। তো সবাই আমার এই গরুর বাচ্চার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে বড় হয়ে ওঠে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া আমার একান্ত কাম্য। তাই আমি আশাবাদী আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ধীরে ধীরে খামার বড় করতে পারি ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।